ব্লগিং। সকাল 5:30 বাজে। ঘুম থেকে 4:30 উঠে রেডি হয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি, আমার হাজব্যান্ড আর আমাদের ছেলে কুট্টুস, প্রমোদ যার নামে এই চ্যানেল। দিনটা ছিল 25শে জানুয়ারি, রবিবার সকালবেলা। বাড়ির থেকে হাওড়া যেতে সকালের দিকে টাইম 8 ঘন্টা মতো লাগে, কিন্তু আমরা বাড়ি থেকে একটু আগেই বেরিয়ে পড়লাম। 5:30টায় গাড়ি বলে রেখেছিলাম। গাড়ি করে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যখন হাওড়া পৌঁছাবো ঠিক তখনই ঘটল এক বিভ্রাট। রাস্তায় দেখি রাস্তা আটকে ম্যারাথন দৌড় চলছে। যাই হোক, পৌঁছালাম সময় মতোই। 6:20 বাজে আমরা হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এই যে দেখুন, আমাদের ট্রেন 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে গিয়েছিলেন আমাদের খুবই প্রিয় এক কাকু কাকিমা। ওনারা এই ম্যারাথন দৌড়ের কবলে পড়লেন। অবশেষে 6:45 ট্রেন ছাড়বে, ওনারা 6:35 এসে পৌঁছালেন। যাই হোক, ঠাকুরের দয়ায় আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে আমাদের যাত্রা শুরুও হয়ে গেল। বন্দে ভারত বলে কথা, খাবারের সমারোহ তো থাকবেই। সকালবেলায় টি কিট চলে এলো। টি কিটের মধ্যে ছিল ইলাচি চায়, আর তার সাথে ছিল 2 বিস্কিটের প্যাকেট। বিস্কিটের একটা প্যাকেট, তার মধ্যে 2 বিস্কিট ছিল। চা রেডি করে নিলাম, গরম জল সার্ভ করে দিয়ে গেলেন ওনারা। আমরা চা রেডি করে নিলাম। সকাল সকাল এই চাটা খুব প্রয়োজন ছিল। বাড়ি থেকে সবাই চা খেয়েই বেরিয়েছিলাম, স্নান টান সেরেই বেরিয়েছিলাম, কিন্তু তাও এটার খুবই দরকার ছিল সকাল সকাল। বন্দে ভারতে আমার এই প্রথমবার যাত্রা। তো এর 3টে স্টেশনে হল্ট করার তারপরই ধানবাদ পৌঁছে যায়। ব্রেকফাস্ট সার্ভ করে দিল। ব্রেকফাস্টে ছিল 2 ব্রেড, তার সাথে একটা বাটার, তার সাথে ডবল ডিমের অমলেট, ফিঙ্গার চিপস, বয়েল কর্ন, তার সাথে বয়েল পিস, তার সাথে ছিল লবণ এবং গোলমরিচের ছোট্ট ছোট্ট পাউচ, ছিল জ্যাম, ছিল সস, আর তার সাথে একটা কেক। এতটা সুন্দর একটা কম্বিনেশন আর এতটা সুন্দর ব্রেকফাস্ট, সত্যি বলতে বেলা 2টো অবধি আমাদের আর খিদে পায়নি। এরপর আমরা এগিয়ে চললাম, পরের স্টেশনগুলো পেরিয়ে যেতে লাগলাম এবং আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এর 3টে স্টেশনে দাঁড়ায়। প্রথমে দুর্গাপুর 8:10, তারপর 8:35 নাগাদ আসানসোল, তারপর 9:45 ধানবাদ সকাল 9:45। ট্রেন 6:45 ছেড়ে 9:45 ধানবাদ স্টেশনে পৌঁছে যায়। এর মাঝে আমাদের সাথে সহযাত্রীরা যারা ছিলেন, যেহেতু ছুটি ছিল টানা ওই সময়, সরস্বতী পুজো 23শে জানুয়ারি, শনিবার, রবিবার 26শে জানুয়ারি, তাই অনেক সহযাত্রী আমাদের সাথে ছিল যারা বেড়াতে যাচ্ছিলেন এবং হালকা ফুরফুরে মেজাজে ছিলেন। গান বাজনার মধ্যে দিয়ে আমাদের যাত্রা খুব সুন্দর হয়েছিল। আমাদের যাত্রাপথে আমরা খুব ভালোভাবে এগিয়ে চললাম। দূরে ছোট ছোট টিলা, ছোট ছোট পাহাড় নজরে পড়তে শুরু করলো। আমাদের মনে অনেক দিন ধরেই এই বেড়ানো নিয়ে একটা উত্তেজনা ছিল। অবশেষে আমরা ধানবাদ স্টেশনে এসে পৌঁছালাম। ধানবাদ যাওয়ার জন্য আরও অনেক ট্রেন পাওয়া যায়, সকালের দিকে শতাব্দী, ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু আমরা এই ট্রেনটা সিলেক্ট করেছিলাম যাতে সময়টা আমাদের অনেকখানি সেভ হয়। দেখুন, আমরা ধানবাদ স্টেশনে পৌঁছে গেলাম। বহু অপেক্ষা, বহু প্রতীক্ষার পর আমরা অবশেষে ধানবাদ জাংশনে পৌঁছালাম। এখানে পৌঁছানোর পর তারপর সোজা আমাদের সিঁড়ি দিয়ে এগিয়ে চলতে হবে।
বাইরে আছে ট্যাক্সি স্ট্যান্ড, সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রাইভেট কার, ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সেখান থেকে গাড়ি বুক করে নিতে হবে। আমাদের ট্রিপটা ছিল 1 নাইট 2 ডেজ। এই যে পৌঁছালাম সকালবেলা 9:45, ব্রেকফাস্ট সারা ছিল, স্নান সারা ছিল, শুধু হোটেলে গিয়ে ব্যাগ রেখে আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্রিপে আমি যা যা জায়গা কভার করেছি সেটা মোটামুটি 2টো ট্রিপের সমানই হবে। একটা ট্রিপে সেটা কমপ্লিট করেছি। বন্দে ভারতকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের সিঁড়ির দিকে, যেখান থেকে আমাদের স্টেশনের বাইরে বেরোতে হবে। ধানবাদ স্টেশনে লিফট চোখে পড়লো না বা এসকালেটারও চোখে পড়লো না। বয়স্ক মানুষরা গেলে তাদের সিঁড়ি ভাঙতে কিন্তু হবেই, যদিও সিঁড়ির স্লোপিংগুলো ছোট ছোট ছিল। ধীরে সুস্থে গেলে অসুবিধা হবে না। যেহেতু একদিনের ট্রিপ থাকে, 2 দিন আর 1 রাত্রির, তাই লাগেজ খুব বেশি থাকে না। শীতকাল বলে তাও একটু লাগেজ আছে। যদি গরমকালে কেউ, অবশ্য গরমকাল অফ সিজন, গরমকালে কেউ যেতেও পারবেন না। তবে খুব শীত এই সময়টা ছিল না। কদিন আগে প্রচণ্ড মারাত্মক ঠান্ডা পড়েছিল, ঠিক জানুয়ারি মাসের 15 তারিখ নাগাদ। তো আমরা যে টাইমে গেছিলাম জানুয়ারি 25 তারিখে, অতটাও ঠান্ডা ছিল না। আমাদের এখানের থেকে ধানবাদে ঠান্ডা আমরা কম পেয়েছি। আমরা পৌঁছানোর পর আমরা যে হোটেলে ঢুকলাম, সেখানে আমরা রুম কত টাকা করে পেলাম সব ডিটেলস আমার ভিডিওতে আছে। এটা আমার ধানবাদ পার্ট 1 ভিডিও আমি রিলিজ করলাম। আর প্রতি সপ্তাহে এখন একটা করে ধানবাদের ভিডিও আমি দেব। যাদের এখনও প্রমোটোজ আর্ট সাবস্ক্রাইব করা হয়নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন প্রমোটোজ আর্ট। আমাদের 5 জনের টিকিটের খরচ পড়েছিল 4150 টাকা। সেটাকে 5 দিয়ে যদি ভাগ করেন তাহলে প্রতিটা টিকিট 830 টাকা করে পড়েছে। এটা আমাদের যাওয়ার সময় টিকিট ভাড়া। আমরা ধানবাদ স্টেশনের বাইরে প্রায় পৌঁছেই গেছি। বাইরে বেরিয়ে দেখবেন অনেক ড্রাইভার দাদা আপনাদের কাছে দৌড়ে আসবেন। কেউ কেউ গাড়ি কিলোমিটার হিসেবে, কেউ আবার একটা টোটাল থৌকো টাকা চাইবেন। আপনারা যেটা সুবিধা মনে করবেন আপনারা সেই হিসাবে নেবেন। আমরা 2 দিনের জন্য কিলোমিটার হিসেবেই গাড়ি বুক করেছিলাম। আমাদের গাড়ির ড্রাইভারের নাম্বার, ড্রাইভার দাদার নাম্বার, যে কার্ড উনি দিয়েছিলেন সেটা আমি পরের ভিডিওতে প্রোভাইড করে দেবো। এখন আপাতত আমরা দরদামের দিকে এগিয়ে চললাম। গাড়ি বুক করতে হবে এবং তারপর আমরা ওখানে গিয়ে যে হোটেল বুক করেছিলাম ওই ড্রাইভার দাদাই নিয়ে গিয়েছিলেন। সেই হোটেলের ডিটেলসও আমি দিয়ে দেবো এই ভিডিওতে, সেই হোটেলের নাম এবং সেই ভিডিওটা, এই ভিডিওর মাধ্যমে সেই হোটেলটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, আমার রুমটি। আর সেই হোটেল কেমন, তার ট্যারিফ কত, সেটা কীরকমভাবে আমাদের একদিনে পরিষেবা দিল, সেটা আমি সব নেক্সট ভিডিওতে আপনাদের টুকটুক করে বলতে থাকবো। এই আগামী 3 সপ্তাহের মধ্যে আমার ধানবাদ রিলেটেড ভিডিও আসতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্দে ভারতে প্রথম আমি চাপলাম। বন্দে ভারত চড়ার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। খাওয়া দাওয়া নো ডাউট খুব ভালো, তবে মানুষ নিজেই নোংরা। বাথরুমে যাচ্ছে, ফ্ল্যাশ করছে না। বাথরুম প্রতি 5-10 মিনিট ছাড়াই পরিষ্কার করা হচ্ছে, কিন্তু তাও মানুষকে তো সচেতন হতে হবে। এই হলো আমার গাড়ির দাদার গাড়ির নাম্বার, আর এই হলো আমার হোটেলের নাম্বার। এই রুম ট্যুরটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে রাখলাম। গাড়ি ভাড়া, হোটেল ভাড়া এবং হোটেলের এক্সপিরিয়েন্স, গাড়ির দাদার সাথে 2 দিন ঘোরার এক্সপিরিয়েন্স, সবটাই আমি শেয়ার করব নেক্সট কয়েকটি ভিডিওতে। তবে এই ছোট্ট পরিসরের ভিডিওতে আমার কিন্তু একটা দুর্ঘটনাও ঘটেছিল, যে দুর্ঘটনা থেকে ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারেন না। মা মঙ্গলচণ্ডী আমাকে রক্ষা করেছেন এবং তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এই হলো আমাদের হোটেলের রুম। হোটেলটা ধানবাদ স্টেশন থেকে 3 মিনিটের মধ্যেই ছিল এবং হোটেলের লোকেশানও ছিল একদমই প্রপার পজিশানে। বাট কীভাবে সহজে ঘুরবেন সেই ভিডিও পরপর আসছে, পাশে থাকবেন।